হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের অধ্যায় 3 অনুশীলনীর ম্যাথগুলো শুরু করতেছিলাম। মানে করতেছিলাম 3.1 আমরা 7 নাম্বার পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজকে 8 থেকে শুরু করব। দেখো এই 8 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। বিগত সালে এসএসসি যতগুলা বোর্ডের কোশ্চেন হয়েছে ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এই ম্যাথটা আসে। সো অনেক ইজি হয়তো তোমাকে এটা বোঝাই দেবো। এই 8 নাম্বার ম্যাথটা করার জন্য তোমাকে দুইটা সূত্র জানতে হবে। তোমরা আশা করি সূত্রগুলো সবাই জানো। তারপর আরেকবার লিখে রাখছি, একটা হচ্ছে 4b সূত্র, আরেকটা হচ্ছে 2 × a² + b²। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো ম্যাক্সিমাম এই দুইটা সূত্রের সাথে পরিচিত। সো এই দুইটা সূত্র আমাকে লাগবে এই ম্যাথটা করার জন্য। দেখো 4b মানে হচ্ছে a + b² - a - b², আর 2 × a² + b² মানে হচ্ছে a + b² + a - b²। দুইটার মধ্যে পার্থক্যটা এখানে মাইনাস এখানে প্লাস, আর বাকি সব ঠিক আছে। সো এই সূত্র দুটো তোমরা আয়ত্ত করে ফেলবা। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের দেওয়া আছে 8 নম্বরে a + b = √7 এবং a - b = √5। আর আমাকে প্রমাণ করতে বলছে যে 8ab × a² + b² = 24। আমাকে 24 বানাইতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিছি কি 8ab × a² + b²। এখন একটু খেয়াল করো তো, আমরা যদি এইখানে 4ab লিখি ইন্টু 2 দিয়ে আমি যদি a² + b² রাখি, তাহলে একটু খেয়াল করো তো আমার কি হচ্ছে ফাইনালি। 4ab সূত্র আছে আমি জানি, এই তো 4ab সূত্র আছে, এবং 2 × a² + b² এটার সূত্র আছে। সো 2 × a² + b²। এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি আসবে? 4ab সূত্রটা কি মনে আছে? a + b হোল মাইনাস a - b²। ওকে, 4ab সূত্র কিন্তু আমার বসানো কমপ্লিট। অ্যান্ড দেন আমি এখন কি বসাবো? ইন্টু 2 × a² + b² সূত্র। তাহলে 2 × a² + b² সূত্রটা কি বলতো? a + b² প্লাস এই যে এখানে ব্যবধানটা জাস্ট এখানে প্লাস হয়, আর 2 × a² + b² ক্ষেত্রে এখানে প্লাস হয়, আর 4ab ক্ষেত্রে এখানে মাইনাস হয়, প্লাস a - b²। এখন দেখো তো আমার কিন্তু a + b মান দেওয়া আছে, a - b মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে মানগুলা বসাই, a + b এর মান কত দেওয়া আছে বলো তো? এই যে a + b মান দেওয়া আছে √7। তাহলে লিখলাম √7, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এরপরে মাইনাস a - b মান দেওয়া কত আছে? a - b মান দেওয়া আছে √5। সো ফাইনালি আমি কী করবো? √5 দিব। তার উপর কী আছে ভাইয়া? স্কোয়ার আছে, এই তো স্কোয়ার। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানেও a + b এর মান কত আমরা জানি ভাইয়া? √7। সো √7 তার উপর স্কোয়ার, তারপর প্লাস a - b মান কত ভাইয়া? √5, তার উপর কী আছে? এটা কিন্তু 5, তার উপর আছে স্কোয়ার, এই তো দিলাম স্কোয়ার। এখন কি করা যায়? এখন দেখো আমরা কিন্তু জানি স্কোয়ার রুটে কী হয়? কাটা যায়। তাহলে কি থাকে? 7, আর মাইনাস এই তো মাইনাস, স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে কি থাকে? শুধু 5 ইন্টু এখানেও কি থাকে ভাইয়া? স্কোয়ার রুটে কাটা যায় 7, তারপর কি প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা যায়, কি থাকে বলো তো? এখানে থাকে 5, এই তো। এখন দেখো তো 7 থেকে যদি আমরা 2 বাদ দিই, সরি 7 থেকে যদি আমরা 5 বাদ দিই, কী থাকে? 2 থাকে, তারপর ইন্টু, আর আমরা যদি 7 আর 5 যোগ করি কত হয়? 12 হয়, এই তো 12। এখন দেখো তো আমি যদি 12-র সাথে 2 গুণ করি কত হয়? 24। তাহলে দেখো তো ফাইনাল অ্যান্সার আমার কী হয়েছে? প্রমাণ হয়েছে না? 8ab × a² + b² = 24, এই তো 24। তাহলে আমি কী করব? লিখব সুতরাং রাইট হ্যান্ড সাইড। আশা করি ভাইয়া বুঝতে পারছো। এটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ডেই আসে। সো এটা একটু ভালো করে আয়ত্ত করবা তোমরা। অ্যান্ড নেক্সট আমরা চলে যাব কোথায় চলে যাব? 9 নাম্বার থেকে চলে যাব। ভাইয়া একটু খেয়াল করো তোমরা, এই 9, 10, 11 আর 12 এই ম্যাথটা করার জন্য, বা এই 4টা ম্যাথ করার জন্য আমাকে 3টা সূত্র আয়ত্ত করতে হবে। আমি তোমাকে একটা সূত্র থেকেই কীভাবে 3টা সূত্র তোমরা করবা এটা দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাকে একটু মনে রাখতে হবে একটা সূত্রটা ভাইয়া আগে একটু বুঝে নাও, দেন আমরা ম্যাথে যাবো, দেখবে একদম পানির মতো সহজ। ঠিক আছে ভাইয়া? এখন প্রথম সূত্রটা আমার লাগবে a + b + c²
এটা মানে হচ্ছে ভাইয়া প্রথমে তুমি কি করবা, প্রথমে আলাদা আলাদা স্কোয়ার দিবা। এ স্কোয়ার একটু বুঝো ভাইয়া যাতে সূত্রটা মনে থাকে, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রথমে কী করবা, আলাদা আলাদা স্কোয়ার দিবা। এরপরে ভাইয়া প্লাস দিয়ে 2 একটা একটা করে রিপিট করবা। কীভাবে, এ বি আগে লিখবা, এ বি প্লাস তারপর কী লিখবা বিসি, বিসি তারপর হচ্ছে প্লাস তারপর কী লিখবা সি। এই তো দেখো ভাই সি এ। দেখো সূত্রটা ভাই বুঝতে পারছো কি না? আমি আরেকবার বলি, প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমাকে এই 4টা ম্যাথ করার জন্য আমাকে 3টা সূত্র লাগবে। সূত্র 3টা কীভাবে আসে আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি, যাতে তুমি হচ্ছে ভুলে গেলেও এই সূত্র থেকে 3টা সূত্র আনতে পারো। ঠিক আছে? তাহলে কি, প্রথমে আলাদা আলাদা স্কোয়ার দিবা প্লাস দিয়ে, তারপর প্লাস দিয়ে 2 আনবা সূত্রের জন্য, তারপরে এ বি তারপর হচ্ছে বিসি তারপরে হচ্ছে সি এ প্লাস দিয়ে। এইটুকু আশা করি ভাইয়া বুঝতে পারছো। এখন এটা হলো আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্র। এখন একটু দেখো তো ভাইয়া 2 নম্বর সূত্রটা আমরা যদি আনি, এইখানে একটু খেয়াল করো, আমরা হচ্ছে ব্রেকেট দিই। আচ্ছা একটু খেয়াল করো, এই পুরাটা কি এখানে প্লাস আকার আছে না? আমরা যদি সমানের এই পারে নিয়ে আসি মাইনাস হবে না? তাহলে একটু খেয়াল করো তো, এ প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার দিলাম, আর এটা প্লাস আছে এই পারে আনলে কী হবে, মাইনাস হবে। তাহলে কী আসবে ভাইয়া বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আর এই পাশে যা আছে এটা ঠিক রাখবো, 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো তো ভাইয়া, এই তো 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর জন্য সূত্র কোনটা, এটা দেখো আমি কিন্তু এখান থেকে নিয়ে আসছি, 2 এ বি প্লাস বিসি প্লাস সি, এটাও লাগবে। এখন আমরা যদি প্রথম থেকে আরেকবার চিন্তা করি, প্রথম সূত্রটা থেকে আমি যদি এইটাকে ঠিক রেখে এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি এসে দেখো, ঠিক রাখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা ঠিক রাখলাম। এরপরে এই পাশে 2 এ প্লাস বি প্লাস সি, সরি 2 এ বি প্লাস বিসি প্লাস সি কী আকার আছে, প্লাস আকারে আছে। আমি যদি এই পাশে আনি তাহলে কী হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ আনলাম। হ্যাঁ, সমান সমান তাহলে কি থাকে, এটা থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভাই একটু বুঝো, তাহলে আমরা ফাইনালি আরেকটা সূত্র কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র পেলাম। তাহলে এই সূত্র থেকে আমি কি 2টা সূত্র বানাতে পারলাম না ভাইয়া? এখন দেখো ভাইয়া, এই 2টা সূত্র তুমি যদি আয়ত্ত করতে পারো, এই ম্যাথগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে প্রথমেই কি করব, প্রথমে আমরা হচ্ছে 9 নম্বর ম্যাথটা করব, যা দেওয়া আছে আমি তুলে নেব। হ্যাঁ, তো আমি হচ্ছে তুলে নিচ্ছি 9 নাম্বারটা, লিখবো, দেওয়া আছে। আমি একদম খাতা কলমে তোমাকে বোঝাই দিচ্ছি যাতে তুমি খুব ক্লিয়ারলি বোঝো। দেওয়া আছে, আমার হাতের লেখা একটু খারাপ, সো হাতের লেখা স্কিপ করবা, বুঝলেই হইলো। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে হচ্ছে 9। এরপরে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান দেওয়া আছে হচ্ছে 31। আমাকে বের করতে বলছে হচ্ছে কি, আমাকে বের করতে বলছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখি, সুতরাং লিখবো, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তো ভাই দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র জানি না আমরা, এই তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 20 এ বি প্লাস বিসি প্লাস সি, আমরা এটা অ্যাপ্লাই করে দেব। তো লিখবো কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা কই থেকে আসলো ভাইয়া, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র। হ্যাঁ, আচ্ছা, মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, এখন দেখো তো আমার এই যে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে না, কোথায়, এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 9। তাহলে 9 তার উপর স্কোয়ার, এই তো স্কোয়ার, মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সির মান দেওয়া আছে কত, 31। এখন দেখো তো আমরা যদি 9কে বর্গ করি তাহলে কত আসে, 81, মাইনাস আমি যদি 2-এর সাথে 31কে কী করি ভাইয়া, গুণ করি, আসবে কত ভাই আমার বলো তো, আসবে হচ্ছে 61। বুঝতে পারছো? সরি 61 কেন, 62 আসে। হ্যাঁ, আচ্ছা 62। এখন আমি যদি 81 থেকে 62 বাদ দিই তাহলে আমার অ্যান্সার থাকবে কত বলো তো ভাইয়া, 19। এই তো একদম ইজি না ভাইয়া, যার সূত্র বসায় মানগুলো বসাই দিছি। এরপরে চলে যাবো ভাই হচ্ছে 10 নম্বরে।
9 নাম্বারটা আমার শেষ, চলে যাবো হচ্ছে 10 নাম্বারে। সো ভাইয়া আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা, কারণ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ অনেক ইজি হয়তো বুঝাই দেবো। আর চ্যানেলটা যেহেতু নতুন, তো তোমরা সাপোর্ট করলে আশা করি অনেক দূর আগায় যাবে। দেখো 9 নাম্বার, সরি 10 নাম্বার বলছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 8 দেওয়া আছে, আমাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলছে। তো সিমিলার হতে আমি চলো হচ্ছে তুলে নেই। প্রথমে কী দেওয়া আছে লিখবো, দেওয়া আছে একটু মন দিয়ে বুঝে, একদম ইজি, জাস্ট সূত্রগুলা তুমি যে আয়ত্ত করতে পারো। হ্যাঁ, দেওয়া আছে, কী দেওয়া আছে 10 নম্বরে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান দেওয়া আছে হচ্ছে 9, এবং দেওয়া আছে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান দেওয়া আছে হচ্ছে 8। আমাকে বের করতে বলছে কি ভাই, এ প্লাস বি প্লাস, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত। তাহলে আমি লিখবো সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি হোল স্কোয়ার এর মান বের করতে বলছে। দেখো তো এই প্লাস বি, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের প্রথম সূত্রটাই না ভাইয়া, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কি ভাইয়া প্রথম সূত্রটাই না। তো চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্রটা কি বলো তো, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, দেখা যাচ্ছে না, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই তো আমাদের প্রথম সূত্রটাই কিন্তু ভাইয়া, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে কিন্তু প্রথম সূত্রটাই। আচ্ছা, তো চলো এখন আমাদের মানগুলো জাস্ট বসায় ফেলবো। দেখো আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে কত 9, তারপরে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সির মান দেওয়া আছে কত ভাইয়া 8, এই তো 8। তাহলে দেখো 9 প্লাস 8-এর সাথে 2 গুণ করলে কত আসে ভাইয়া 16 আসে। আর 16-র সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে ভাই বলো তো, 4 দিলে হয় 20 আর থাকে 5, তাহলে কত আসে ভাই 25। আশা করি বুঝতে পারছো। তো সিমিলারতে আমরা এখন চলে যাব হচ্ছে ভাইয়া 11 নম্বরে। একটু খেয়াল করো 11 নম্বরটা কী দেওয়া আছে ভাইয়া, 11 নম্বরটা দেওয়া আছে হচ্ছে এ বি প্লাস সি মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, এইখানে এইটা মান কত বের করতে বলছে। তাহলে দেখো এটাও একদম ইজি। তাহলে আমরা হচ্ছে তুলে নেব হচ্ছে 11 নম্বরটা, লিখবো দেওয়া আছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে। সো দেওয়া আছে কী কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6, এবং দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কত ভাইয়া বলো তো, দেওয়া আছে হচ্ছে 14। এখন আমাকে মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে, সুতরাং লিখব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এটা মান বের করতে বসে। তাহলে ভাইয়া একটু চিন্তা করো তো, এখানে সবগুলো বর্গের সূত্র না, এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র, বি মাইনাস সি হোল স্কোয়ার এটা একটা সূত্র, বর্গের সূত্রগুলো তো মনে আছে, অবশ্যই মনে আছে। তাহলে প্রথমটার জন্য আমরা কী সূত্র অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার বর্গের সূত্র কি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইটুকুর জন্য কাজ শেষ। এখন এই বি কে ধরবো, সি কে হচ্ছে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো তো মনে আছে, তাহলে কি এ স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে বি, 2ab মানে হচ্ছে সি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটার জন্য শেষ। এরপরে কি আমরা চলে যাব হচ্ছে এটার জন্য, এখানে সি কে ধরি আর এ কে হচ্ছে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র গেছে। তাহলে সূত্র কী হবে, স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে কি সি, 2ab মানে কি এ, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি ভাইয়া এ স্কোয়ার। দেখো এটার জন্য শেষ। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে একটা স্কোয়ার আছে, এইখানে একটা স্কোয়ার আছে, তাহলে ফাইনালি কী আসে বলো তো ভাইয়া, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমরা যদি দুইটা স্কোয়ারকে যোগ করি তাহলে কী আসে ভাইয়া 2 স্কোয়ার। এরপরে দেখো এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে একটা বি স্কোয়ার আছে, আমরা যদি দুইটা বি স্কোয়ারকে যোগ করি, দুইটাকে প্লাস, তাহলে কী লিখবো 2b স্কোয়ার। এরপরে খেয়াল করো ভাইয়া, এখানে একটা সি স্কোয়ার প্লাসের, এখানে একটা সি স্কোয়ার প্লাসের, তাহলে আমি যদি দুইটা সি স্কোয়ার যোগ করি তাহলে কী আসবে 2c স্কোয়ার আসবে। এটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা এইটুকু যদি বুঝতে পারো, এরপর আসি, দেখো এই যে মাইনাস 2ab
আর কোথাও 2ab আছে নাই, সো এখানে আমি কী লিখবো বলো তো, -2ab। এরপরে দেখো এটা শেষ, এখানে -2bc আছে, সো আর কোথাও -2bc নাই, সো কী আসবে -2bc। আমি বোঝানোর জন্য হচ্ছে কলম দিয়ে দাগ দিচ্ছি, তোমরা করার সময় পেন্সিল দিয়ে দাগ দেবা যাতে পরে হচ্ছে মুছে ফেলতে পারো। তারপর কী আছে, এটাও শেষ, শেষে কী আছে -2ca, তাহলে -2ca। এখন দেখো তো ভাইয়া আমাদের কি করা যায়। এখন আমাদের a + b + c এর মান দেওয়া আছে, আর a² + b² + c² এর মান দেওয়া আছে। আমরা যদি এইখান থেকে 2 কমন নিই, তিনটা থেকে, তাহলে কী আসবে বলো তো, কী থাকে, a² প্লাস এখান থেকে 2 চলে যায় থাকে হচ্ছে b² প্লাস এইখান থেকে 2 চলে যায় থাকে হচ্ছে c²। এখন দেখো তো ভাই, এই যে a² + b² + c² হয়েছে না, আমাদের মান দেওয়া আছে, আমরা মান বসাইতে পারবো। আর এইখান থেকেও যদি আমরা কী দেওয়া আছে বলো তো, আমাদের এখানে মান দেওয়া আছে হচ্ছে কোথায় a + b + c এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে যদি ভাই 2টা কমন নেই আবার, তাহলে এখানে কি আসে একটু খেয়াল করো তো, 2 কমন দিলে এই 2 চলে যায়, তাহলে থাকে কি ab, এই মাইনাস গুণ করলে কী হবে, প্লাস হবে, এই তো প্লাস 2 চলে যায় থাকবে হচ্ছে bc। এই কমন নেওয়ার ব্যাপারটা কি জানো ভাইয়া, তুমি হচ্ছে -2 কমন নিছো না, এই -2 দ্বারা এটাকে ভাগ দাও, একটু দেখাই, যেমন এখানে কি আছে -2ab, আমরা কমন নিয়েছি কি -2, ভাগ দিলে এই -2 কাটা যায়, এবি থাকে, এই যে এবি লিখছি। সিমিলার হতে এই -2bc-কে আমরা -2 দ্বারা ভাগ দেবো, এই যে -2bc ভাগ হচ্ছে কমন নেওয়ার পর নিয়ম হচ্ছে এটা, ভাগ হচ্ছে -2, তাহলে কী থাকে, -2 কাটা যায় থাকে বিসি, এই যে প্লাস বিসি। সিমিলার হতে এখানে -2 চলে যাবে থাকবে কি প্লাস সিএ, এই তো প্লাস সিএ। এখন একটু খেয়াল করো ভাইয়া, আমরা ফাইনালে চলে আসছি। আমরা এখন কি করতে পারি ভাইয়া, এই 2 × a² + b² + c² মান কত ভাইয়া 14, তাহলে আমরা মানটা বসাই দিই, এই তো 14। এখন একটু খেয়াল করো, আমরা 2 × ab + bc + c এর একটা সূত্র পাইছিলাম না, এই তো আসো তো দেখো তো, এই যে 2 × ab + bc + c এর একটা মান পাইছিলাম না ভাইয়া, সূত্র আছে না কি, a + b + c² - a² + b² + c², আমরা এইটুকু বসাবো 2 × ab + bc + c এর সূত্র। তাহলে চলো আমরা বসাই, সূত্রটা কি বলো তো, সূত্রটা হচ্ছে a + b + c² - a² + b² + c²। দেখো ভাইয়া পারছো কি না, এই যে আমরা কিন্তু 2 × ab + bc + c এর মান বসাইছি, মানে সূত্রটা বসাইছি, এই যে 2 × ab + bc + c এর সূত্র হচ্ছে a + b + c² - a² + b² + c²। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সূত্র বসানো শেষ। এখন আমরা ক্যালকুলেশন করি, 14 সাথে 2 গুণ করলে কি আসে 28, 28 মাইনাস এইখানে দেখো a + b + c, এই তো a + b + c মান কত 6, এই তো 6, তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস a² + b² + c² মান কত 14, এই তো 14। আচ্ছা, এখন কি করা যায়, 28 ঠিক রাখলাম, মাইনাস এখন কি করতে হবে বলো তো, 6কে বড় করলে কত আসে বলো তো 36 মাইনাস কত 14। এখন কি করা যায়, 28টাকে ঠিক রাখবো, 28টাকে ঠিক রাখবো। এখন একটু ভুল করছি, যে এইখানে ব্রেকেট হবে, এই পুরাটা ব্রেকেট হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এই তো ব্রেকেট হবে, দেখো যেহেতু এখানে ব্রেকেট ছিল এখানে ব্রেকেট হবে, ঠিক আছে, 36 - 34, তাহলে আমাদের ব্রেকেটের ভিতরে কাজটা আগে করতে হবে। তাহলে 36 থেকে 14 বাদ দিলে কত থাকে আমার, 36 থেকে 14 বাদ দিলে একটু বাদ দেই, 14 থাকে 2 থাকে 2 22, এই তো 22। দেখো এখানে কিন্তু এই ব্রেকেট ছিল, হ্যাঁ, এই জন্য ব্রেকেটটা দিতে হবে। সো ব্রেকেট দিয়ে মানগুলো বসাইছি, এরপর সেকেন্ড ব্রেকেট তুলে দিচ্ছি, 36 - 14 থাকে, এরপরে আগে ফার্স্ট ব্রেকেটের কাজ, এই জন্য 36 থেকে 14 বাদ দিলে 22। অনেকে যদি আমার মতো ওই যে আগের মতো ব্রেকেট না দেয় এখানে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন 28 থেকে যদি আমরা 22 বাদ দিই, তাহলে থাকে কত 6, এই তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম ইজি না, একদম ইজি। এখন দেখো ভাইয়া আমাকে এই 12 নাম্বার ম্যাথটা করতে হবে। সো 12 নাম্বার ম্যাথটা করার জন্য আমাকে একটু বুঝতে হবে এই সূত্রটা, আমি হচ্ছে সূত্রটা দেখাচ্ছি, সূত্রটা লেখার জায়গা আছে আছে আচ্ছা দেখো, 12 নাম্বার ম্যাথটা করার জন্য আমাকে এই সূত্রটাকে একটু মডিফাই করব, এখানে আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখো, আমরা a + b, এই যে a + b + cটা ঠিক রাখবো, তারপর স্কোয়ারটা ঠিক রাখবো। দেখো এই যে প্রথম সূত্রটা কিন্তু মডিফাই করতেছি, হ্যাঁ, আমরা a² + b² + c² ঠিক রাখবো, এই যে a² + b² + c² ঠিক রাখবো, প্রথম সূত্রটা মডিফাই করতেছি ভাই। তারপরে প্লাস এই দুইটা এই সবার সাথে গুণাকার আছে না, এই ভিতরে সবার সাথে গুণ করে দেবো, তাহলে 2ab + 2bc + 2ca
দেখো এই সূত্র দিয়ে আমি হচ্ছে কি ভাইয়া 14 নম্বর ম্যাথটা করবো, না কয় নম্বর ম্যাথ জন্য, না 12 নম্বর ম্যাথটা করবো। ঠিক আছে ভাইয়া, কই থেকে পাইলাম এটা, এই যে এখান থেকে আমি জাস্ট 2টা গুণ করে দিছি। তো চলো আমরা হচ্ছে সরাসরি চলে যাই 14 নম্বর ম্যাথে। দেখো তাহলে 14 নম্বর আমার কী কী দেওয়া আছে, 14 নম্বর, সরি বারবার বলছি 14, 12 নম্বর। হ্যাঁ দেখো 12 নম্বর আমার দেওয়া আছে হচ্ছে, লিখবো দেওয়া আছে x সমান সমান দেওয়া আছে 3, y সমান সমান দেওয়া আছে হচ্ছে কত 4, এবং z সমান সমান দেওয়া আছে হচ্ছে কত ভাইয়া 5। আমাকে মান বের করতে হবে কার, মান বের করতে হবে, সুতরাং মানটা বের করবো কার, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 24xy, তারপর হচ্ছে মাইনাস 16xy 16yz, তারপর হচ্ছে প্লাস 12xz। আচ্ছা এটা মান বের করতে হবে। এখন ওই তো আমাদের সূত্রটা মনে আছে, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান, এই যে এই সূত্রটা যে বের করলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এইটার ফর্মেটে আনতে হবে। হ্যাঁ এইটার ফর্মেটে আনতে হবে। তো চলো এইটার ফর্মেটে একটু আনি। দেখো এখানে কিন্তু সবগুলোর ভিতরে প্লাস আছে, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এইখানে কিন্তু দেখো মাইনাস আছে, তার মানে আমাকে প্লাস আনতে হবে। একটু খেয়াল করো তো, আমি যদি এইখানে 3x দিয়ে তার উপরে স্কোয়ার দিই, তাহলে দেখো 3কে বড় করলে 9 হয়েছে, এক্সকে বড় করলে এক্স স্কোয়ার হয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস এইখানে একটু ঝামেলাটা হচ্ছে এই লাস্টেরটা দিকে তাকাবা, তোমাকে এইখানে যেহেতু মাইনাস আছে, সো তোমাকে মাইনাস একটা ফর্মেট আনতে হবে। এখন তুমি এক্সের আগে মাইনাস দিবা না ওয়াইয়ের আগে মাইনাস দিবা, এটা কীভাবে বুঝবা, এই লাস্টের যে পদটা আছে না ভাই, এটার দিকে তাকাবা, এখানে কি নাই, এক্স আছে যেটা আছে, ওয়াই নাই, সো ওয়াইয়ের আগে মাইনাস দিবা। আচ্ছা এটা হয়তো বোঝো নাই, তো করার সময় বুঝবা। যেমন ধর হচ্ছে আমি এখানে -4y দিলাম হোল স্কোয়ার, দেখো তো মাইনাসকে বড় করলে প্লাস হয়, 4কে বড় করলে 16, তাহলে 16 ওয়াইকে বড় করলে ওয়াই স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি না। তারপরে আমি কি করব, 4কে করলে কি হয় 2z হোল স্কোয়ার, তাহলে দেখো 2কে বড় করলে 4, জেডকে বড় করলে জেড স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়েছে। এখন এইখানে আমরা কি করব, এখানে আমরা কি করব, দেখো আমাদের মাঝখানে প্লাস আনতে হবে, এই তো প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, আমাদের মাইনাস বানাইতে হবে। এখন কার আগে আমরা কি করব, দেখো মাইনাস দেবো, এই যে এখানে তোমাকে বলছিলাম যে ওয়াই নাই, তার মানে ওয়াইয়ের আগে মাইনাস দেবো, তাহলে আমাকে 24 বানাইতে হবে। এবং আমাদের সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ কি 3x না, তাহলে লিখবো 3x, 2 ইন্টু 3x, এই তো মাইনাস 4y। দেখো তো এইখানে 3-এর সাথে 2 গুণ করলে কত হয় 6, 6-এর সাথে 4 গুণ করলে কত হয় 24, 4 6 24, এবং এখানে মাইনাস আছে, এই যে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে আগের লাইনে ফিরে যেতে পারছি, এবং আমাদের সূত্রে প্লাস ছিল প্লাসও হয়েছে। এইখানেও প্লাস দিব, এই 16 বানাবো কীভাবে বলো তো, 2 ইন্টু -4y, তাহলে কত হলো 4 দুগুণে 8 ইন্টু 2z। দেখো তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4-এর সাথে 4 গুণ করলে 16 হয়েছে, আর এই মাইনাস প্লাসে গুণ করলে কী হবে মাইনাস, তাহলে -16y হয়েছে কিন্তু এইখানে কোনো প্রবলেম নাই, এখানে আমি জাস্ট 12 বানাই দেবো। 2 ইন্টু 2x 2z, আমাদের হচ্ছে সি কত ছিল 2z, ইন্টু আমার সূত্রটা কি 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ কত ছিল, এ ছিল 3x, এই তো 3x, তাহলে এখানে দেবো 3x। দেখো তাহলে এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xz হয়েছে। এইখানে একটু মিলাই করতে হবে, বুঝছো ভাইয়া। তো এখন চলো আমাদের সূত্রটা কার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, কার সূত্র মনে পড়ছে, সূত্রটা হচ্ছে কার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। তাহলে এখানে এ কত, এ হচ্ছে 3x, এ প্লাস বি কত, বি হচ্ছে -4y, এ প্লাস বি
প্লাস সি হচ্ছে কত 2z, এ তো 2z, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা হচ্ছে ভিতরে করি 3x, এই প্লাস মাইনাস কি -4y, তারপর হচ্ছে এই প্লাস 2z, এরপর হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আমরা মান বসাই। দেখো এক্স এর মান কত ছিল 3 ইন্টু এক্স এর মান ছিল হচ্ছে আমার কত, এক্স এর মান ছিল 3 ইন্টু 3, তারপর হচ্ছে -4 ইন্টু ওয়াইয়ের মান ছিল হচ্ছে কত 4, প্লাস 2 ইন্টু জেটের মান ছিল হচ্ছে কত 5, এই তো দিয়ে দিলাম। এখন হচ্ছে উপরে স্কোয়ারটা দিলাম। দেখো 3 আর 3 গুণ করলে কত হয় 9, মাইনাস 4 আর 4 গুণ করলে কত হয় 16, প্লাস 2 আর 5 গুণ করলে কত হয় 10, তার উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটার আগে প্লাস এটার আগে প্লাস সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়। 9 আর 10 যোগ করলে হয় কত 19 মাইনাস 16, তারপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো 19 থেকে 16 বাদ দিলে থাকে কত 3, তার উপর স্কোয়ার, এই 3কে বড় করলে হয় 9, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এইটা হচ্ছে হয়তো একটু প্রবলেম হয়েছে, আমিও বুঝতে পারছি। তো একটু মনোযোগ দিয়ে দেখবা, আমাদের হচ্ছে এই সূত্রের ফরম্যাট বানানোর জন্যই হচ্ছে কি করছি, ওইখানে কাজগুলো করে নেওয়া হয়েছে। আর তোমরা হচ্ছে এইখানে কার আগে মাইনাস দিবা, যেখানে আমি ওয়াইয়ের আগে মাইনাস দিছি, হ্যাঁ দেখো প্রত্যেকের চলকে ওয়াইয়ের আগে মাইনাস দিচ্ছি, এটা কীভাবে বুঝবা, এই লাস্টের যে পদটা আছে এটা দিকে তাকাইলে বুঝবা, এখানে হচ্ছে কি নাই ওয়াই নাই, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওয়াইয়ের আগে মাইনাস দিতে হবে। সো ভাই আমরা হচ্ছে 12 নম্বর পর্যন্তই করাবো, এরপরে এগুলো হচ্ছে হচ্ছে ব্যতিক্রম নিয়ম। সো এরপরের ভিডিওতে হচ্ছে আমি 13 থেকে শুরু করব। তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।